আমি বেসিক্যালি চরাঞ্চলের সন্তান। আমার বাড়ি যেহেতু চরপক্ষীমারি, তো চরাঞ্চলের যে কয়টা ইউনিয়ন আছে সেখানে আসলে উন্নয়ন ছিল না বললেই চলে। যেহেতু আমাদের সাবেক যে এমপি ছিলেন তিনি আসলে ওনার যে এরিয়া সেই এরিয়ার উন্নয়নই করেছেন। এছাড়া আমাদের শেরপুরের যে বাকি যে ইউনিয়নগুলো আছে সেগুলোর কোনো উন্নয়ন নেই বললেই চলে। তবে ইনশাল্লাহ যদি আমি ধানের শীষের প্রতীকের প্রার্থী হতে পারি এবং প্রার্থী হিসেবে জাতীয় সংসদে যেতে পারি, তাহলে আমি অবশ্যই চরাঞ্চলের উন্নয়ন তো করবো, একই সাথে প্রত্যেকটা ইউনিয়নকে সমানভাবে গুরুত্ব দিব। যেহেতু চরাঞ্চলের সন্তান, আমাদের চর এরিয়াতে আসলে অনেক দুর্ভোগ আছে, সড়ক ব্যবস্থার উন্নয়ন নেই, ভালো স্কুল কলেজ মাদ্রাসা নেই। তো এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবো, বিশেষ করে স্বাস্থ্য সেবার মান খুবই অনুন্নত। এই ব্যাপারগুলোতে একজন চিকিৎসক হিসেবে আমি সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করবো। কিন্তু চরাঞ্চল ছাড়াও আমি প্রত্যেকটা ইউনিয়নই সমানভাবে দেখভাল করবো ইনশাল্লাহ। নারীদের জন্য আপনারা জানেন যে আমাদের তারেক রহমানের যে 31 দফা আছে সেই 31 দফার 24 নম্বর পয়েন্টে নারীর ক্ষমতায়ন নিয়ে কথা বলা হয়েছে, নারীদের কর্মসংস্থান, নারীদের শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলা হয়েছে, প্রশিক্ষণ নিয়ে কথা বলা হয়েছে, শিক্ষা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে। সুতরাং আমি যদি একজন নারী প্রতিনিধি হিসেবে শেরপুর সদর 1 আসনে ধানের শীষের প্রতীকের রিপ্রেজেন্টেটিভ হতে পারি, আমি অবশ্যই সবার প্রথমে নারীদের গুরুত্ব দিব ইনশাআল্লাহ, এবং নারীর ক্ষমতায়ন নিয়ে ইনশাআল্লাহ কাজ করব। আপনাদের কর্মীদের ব্যাপারে আপনাদের মেসেজটা কি সামনে নির্বাচন কর্মীদের ব্যাপারে? আমাদের কর্মীরা খুবই উৎসব মুখর পরিবেশে কাজ করে যাচ্ছে এবং আমাদের কর্মীরা খুবই আশাবাদী। তারা পদে থাকুক অথবা পদে না থাকুক, এটা তাদের হেডেক না, তারা ধানের শীষের জন্য কাজ করে যাচ্ছে।